ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট ও বিচার দ্রুত করার আশ্বাসের পরও ইনকিলাব মঞ্চের কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন সরকার। এক্ষেত্রে বিচারের চেয়ে রাজনীতি প্রাধান্য পাচ্ছে কিনা এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। তবে উপদেষ্টা এ নিয়ে কথা বলেননি, শুধু বলেছেন এমন কাজ না করতে যাতে হাদী হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এ সময় তিনি সন্ত্রাসীদের বড় দলে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন বড় দলগুলোর প্রতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির নিয়মিত বৈঠক অংশ নেন নিরাপত্তা উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা। বৈঠকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, ডেভিল হান্ট অপারেশন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ও ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিয়ে আলোচনা হয়। এই হত্যাকাণ্ডের তদন্ত ও দ্রুত বিচারের ক্ষেত্রে নানা পদক্ষেপ তুলে ধরা হয়। এরপরও ইনকিলাব মঞ্চের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখায় উদ্বেগ প্রকাশ করা হয়। একদিকে আন্দোলন ও অন্যদিকে নির্বাচন, এমন অস্বস্তিকর পরিস্থিতিতে বিষয়টি রাজনৈতিকভাবে সুরাহা করা নিয়ে আলোচনা হয়। তবে এ নিয়ে কোনো কথা বলেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। সতর্ক থাকতে বলেন ফ্যাসিস্ট শক্তি থেকে। ফ্যাসিস্ট দোসর, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা অনবরত তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে এবং হাদী হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি, কিন্তু এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আছে সরকারের ভেতরেও এ নিয়ে প্রশ্ন আছে। আবার মনোনয়ন ঘিরে দলগুলোর বিদ্রোহী প্রার্থীদের জ্বালাও পোড়াও কর্মসূচি এতে আগুনে ঘি ঢালছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এসব খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে এদের থেকে দূরে থাকুন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার কেরানীগঞ্জের একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় ককটেল, 12 ড্রাম হাইড্রোজেন পারঅক্সাইড, 7 ড্রাম কেমিক্যাল ও স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। ঘটনার মূল হোতা আলামিন পলাতক থাকলেও গ্রেফতার করা হয়েছে তার সহযোগী আহসানুল্লাহ ওরফে হাসানকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।